নমস্কার, আমি পূজারতী চন্দ। আমি আজকে আপনাদের সাথে ক্যান্সার রিলেটেড কিছু কথা বলতে এসেছি। না, একদমই না। আমি কোনো ভয় পাওয়াতে আসিনি। আমি উল্টে আপনাদেরকে মনোবল কিভাবে বাড়াবেন, কারোর যদি ক্যান্সার হয়, আপনার সামনে যদি কোনো প্রতিবেশীর বা কোনো ফ্যামিলি মেম্বারের যদি ক্যান্সার হয়, তাহলে তার সেই যে জার্নিটা, যে লড়াইয়ের যে জার্নিটা, সেইটা আপনি তাকে মনোবল দিয়ে কিভাবে বাঁচাবেন, সাহায্য করবেন, সেই বলতে এসেছি। ডাক্তাররা তো রয়েছেন তাদের তাদের নিজেদের চিকিৎসার জন্য। আমি এসেছি মনোবল করতে। আমি শিখেছি আমি আমার বাবার থেকে। আমার বাবা তপন চন্দ, উনি একজন খুব সাধারণ মানুষ ছিলেন। আমি তারই একমাত্র মেয়ে পূজারতী। আমাদের এই ক্যান্সার বলতে আমরা যেরকম ভয় পাই, আমিও ঠিক সেম ভয়টাই পেতাম। 2019 সালে আমি তখন পড়াশোনা করি। একদিন হঠাৎ করে আমার বাবার ভীষণ শরীর খারাপ হলো। আগেও হতো, মানে মানে খেতে গেলে একটু প্রবলেম হতো। গ্যাস্ট্রিক ভেবেছিলাম, গ্যাসের সমস্যা, গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছিল। এবার যেটা হয় সাধারণ ঘরে, যে আমরা গ্যাসের সমস্যা ভেবে নর্মালি যেটা ভাবি, তো আমিও সেটাই ভেবেছিলাম, আমার বাবাও সেটাই ভেবেছিল, মানে আমার মাও। তারপর সপ্তাহখানেক যাওয়ার পরে বাবা বললেন যে তাহলে একটা ডক্টর দেখানো যাক। তো ডক্টরের কাছে যাওয়া হলো। গিয়ে বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমার বাবার ক্যান্সার হয়েছে স্টমাকে। একটা নর্মাল, একটা সাধারণ ঘরের মেয়ে, সে তখন পড়ছে, তার মনে হচ্ছে পায়ের তলা থেকে সমস্ত মাটি যেন সরে যাচ্ছে। কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, তার বাবাই ভরসা, মাই ভরসা। তার বাবার এত বড় তার রোগ হয়ে গেল, তখন কি হবে? আমাদের সংসার তো ভেসে যাবে। আমার বাবা যদি না থাকে তাহলে আমি দাঁড়াবো কিভাবে? তখনও বাবাকে কিছু বলাই হয়নি, যে আমি বলার সাহসই জোগাতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে বিভিন্ন আরও পরীক্ষা, আরও অন্যান্য ডক্টর দেখানোর পরে বাবা একটু একটু আন্দাজ করতে পারলেন যে অপারেশন হবে। তো বাবাকে বলা হয়েছিল, ক্যান্সারটা বলা হয়নি, বলা হয়েছিল তোমার একটা সামান্য অপারেশন হবে, তো স্টমাকে, তারপরে তুমি ঠিক হয়ে যাবে। মেইন সমস্যা হয় অপারেশনের পর। অপারেশনের পরে আমার বাবাকে বলা হয়েছিল পোস্ট অপারেশনের পর কেমোথেরাপি হবে। তখন আমার বাবা বুঝে যান যে তাহলে কি সেই রোগটা হয়েছে। আমি আমার বাবাকে দেখে শিখেছি কিভাবে মনের এতটা সাহস, শরীরে এত বড় রোগ নিয়ে এতটা সাহস নিয়ে চলা যায়। আমার বাবা কিন্তু ভেঙে পড়েননি, আর খুঁজেছেন। আমরা তো সাধারণ ঘরের মেয়ে। আমার বাবাও একদম সামান্য প্রাইভেট সেক্টরে জব করতেন। তো খুঁজেছেন যে কোথায় ভালো মানের চিকিৎসা হবে। তো আমরা একটা আধা সরকারি হসপিটাল থেকে ক্যান্সারের চিকিৎসা করেছি। তো আমি এখানে নাম প্রমোট করব না, আমি বলবো না, আমি জাস্ট মনোবলটা জোগাতে এসেছি। তো সেখানেই শুরু হলো কেমোথেরাপি। আমার বাবার প্রায় 6টা কেমো হলো। কোনো কোনো শরীরের কোনো ইমপ্রুভমেন্ট নেই। এবার যেহেতু কেমোথেরাপির একটা সাইড এফেক্ট হয়, আমার বাবার কি হলো, 6টা কেমো নেওয়ার পর আমার বাবার পায়ের তলায় ফোস্কা পড়তে শুরু করলো। তো হাঁটতে পারছিল না তখন। তখন ডক্টরদের জানানো হয়, ডক্টররা বললেন যে হ্যাঁ, এটা কেমোথেরাপির জন্য হচ্ছে। আরও 6টা কেমো হয় এরম করে। দেন আস্তে আস্তে আমার বাবা পুরো বিছানার সাথে লেগে যান। এটা 2020 সালের ঘটনা বলছি। তখন তো ভীষণভাবে কোভিড চলছে। আমরা তো কোভিডের সাথেও লড়ছি, এদিকে আমার বাবার ক্যান্সারের সাথেও লড়ছি। আমার বাবা না আস্তে আস্তে ক্যান্সারের যে কেমোথেরাপি হয়, তো আমার বাবা শ্যুট করেনি, প্লাস সাইড এফেক্ট হয়ে গেছিলো। তার ফলে আমার বাবা একদম বিছানার সাথে লেগে গেছিলো একেবারে। মানে মনেই হতো না যে আমার বাবা শুয়ে আছে। কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু না। এরমভাবে চললো, 3-4 মাস চললো। তারপরে
ডক্টর মনীষা ম্যামের সাথে আমার আলাপ হয়। উনি আমার জীবনে ভগবানের মতন এসেছিলেন। দেন আমার বাবার সঠিক ট্রিটমেন্ট হয়, দেন আমার বাবা মনোবল প্লাস সঠিক ট্রিটমেন্টের দ্বারা ঠিক হয়ে ওঠেন। আস্তে আস্তে আমার বাবা অত শরীর খারাপ নিয়ে উঠে বসলো, সেই প্রথম উঠে বসলো। হ্যাঁ, উঠে বসে একদিনকে বলছে যে আমাকে এবার আস্তে আস্তে এই ঘর থেকে ওই ঘরে যেতে হবে। শরীরে কিন্তু তখন ফোসকাগুলো গলে গিয়ে চামড়া উঠছে, যেমন একদম বাচ্চাদের যেরকম একদম নরম তুলতুলে পা হয় না, সেই রকম পা হয়ে গেছিলো আমার বাবার। পায়ের তলার কথা বলছি, হাঁটার কোনো মতেই আমার বাবার পক্ষে সম্ভব না। তা আমি বললাম, তুমি পারবে না? বাবা বললো, না আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে যেতেই হবে, আমি আর কতদিন থাকবো বিছানায় এরমভাবে। ওই সে একটা কাঁধ আমার হাতে আমার ঘাড়ে রেখেছে, আর একটা কাঁধ আমার মায়ের ঘাড়ে রেখেছে। মাঝখানে আমার বাবা তো লম্বা মানুষ, অনেক লম্বা, 6 ফিট হাইট ছিল, তো এই ঘর ওই ঘর হাঁটলো। তারপরে আমার বাবা উইদিন 1 and 1.5 months আমার বাবা কি করলো, বাজার করা শুরু করলো। টুকটাক আনা, সাথে ছিলাম, অবভিয়াসলি ছিলাম, সাথে তো থাকতেই হবে। কিন্তু ওই যে বললাম, একদম 4-5 মাস বিছানায় পড়ে নতুন সবে চামড়া গজাচ্ছে, একদম ছোট বেবিদের মতন, একদম নিউবর্ন বেবিদের মতন চামড়া, লাল টুকটুকে, পায়ের তলা লাল, হাঁটতে পারছে না ঠিক করে, জুতো পরতে পারছে না। ও, এর মধ্যে আরেকটা ঘটনা বলি, যেটা আমার বাবার আরেকটা যে জিনিসটা হয়েছিল, সেটা হচ্ছে পায়ের তলাটা এতই নরম হয়ে গেছিলো যে পায়ের তলার সেন্স চলে গেছিলো কেমোথেরাপি সাইড এফেক্টে। তো আমার বাবার কোনো সেন্স ছিল না। তো একদিনকে রাস্তায় এরকম হাঁটছে, তখন বাজার টাজার করছে। হ্যাঁ, তো একবার গল্প করতে ভীষণ ভালোবাসতেন। সব পাড়ার সমস্ত লোক, এ পাড়া ও পাড়া সবাই আমার বাবাকে চিনতেন। তো একদিন রাস্তায় হাঁটছে, একজন লোক এসে কথা বলছে, আমার বাবাও কথা বলতে দাঁড়িয়ে গেছে, এই কেমন হাল, কেমন আছো, ভালো আছো তো, এইরকম। ও মা হাঁটছে, হ্যাঁ, হঠাৎ করে নোটিস করলাম, আরে বাবার পাটা খালি তো, বাবার পায়ে জুতো নেই তো। পেছন ঘুরে দেখি, হ্যাঁ ঠিক, স্যান্ডেল যে খুলে গেছে সেটা আমার বাবা বুঝতে পারেন, কিন্তু আমার বাবা হাঁটছে। তারপর তারপর মনীষা ম্যাম আমার বাবাকে পুরো ট্রিট করলেন। 2021 সালে আমার বাবা একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে, পুরোপুরি, মানে তখন টেস্ট হলো, সমস্ত টেস্ট একদম শরীর থেকে ক্যান্সার নামক যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু একদম উধাও হয়ে গেছে। বেশ খুশি, আমি খুশি, আমার বাবা খুশি, ভীষণ খুশি, আমরা খুব খুশি যে হ্যাঁ সত্যি এবার এবার ভালো হয়ে গেছে। তারপর তো নর্মাল জীবনযাপন। তারপর 2022 সালে আমার বাবার সেপ্টেম্বর মাসে আবার ঘুরে ফিরে ক্যান্সার আসলো। এবার আসলো একদম 3rd থেকে 0 হয়ে গেছিলো, 3rd স্টেজ অফ ক্যান্সার ছিল, তার থেকে একদম 0 লেভেল চলে গেছিলো। এবার একদম 0 থেকে একদম ডাইরেক্ট 4th স্টেজ। মনে হচ্ছে আমার আবার সেম ফিলিংস, কি হবে, আমি একটা মাত্র নেই, এবার আবার বাবাকে সেই কষ্ট পেতে হবে, ভীষণ কষ্ট, কষ্ট দেখা যায় না, খুব কষ্ট। কিন্তু আমার বাবা বললো, আরে কিচ্ছু হবে না, আমি একদম ভালো থাকবো, একদম একদম আগের মতো, আমার শরীরে কোনো রোগ নেই, আমি তো বুঝতে পারছি না, তোদের বলছিস কি করে, ডক্টর বলছে কি করে, আমি বুঝতে পারছি না। দেন ফের শুরু হলো আবার সেই জার্নি। দুঃখের বিষয়, 4টে কেমো হয়েছিল আমার বাবার, 4টের একটাও শ্যুট করেনি লাস্টে। 2023 জানুয়ারিতে আমার বিয়ে ছিল। আমার বাবা অত শরীর খারাপ নিয়ে, ভীষণ শরীর খারাপ, মানে বেঁকে যাচ্ছে, বাট নিজের মনোবল সমস্ত কাজ একা একা করলো, সমস্ত বিয়ের কেনাকাটা, বিয়ের ইভেন ছেলে দেখাও, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমার, তো সমস্ত কিছু কিন্তু বাবা নিজের হাতে করলেন। হ্যাঁ, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়া, সমস্তটা। তারপর আমার বাবার কিন্তু ভীষণ শরীর খারাপ, আমি কিন্তু জানি শরীরের কন্ডিশন খুব খারাপ, ডক্টররাও বলে দিচ্ছেন যে আমরা আশার আলো দেখি না। কিন্তু আমার বাবা বলছেন কিচ্ছু না,
ওরা তো ওরম বলে, ডক্টর তো ওরম বলছেন, আমি তো ভালো আছি, আমি তো ঠিক আছি, আমি নিজে নিজেই যাব। ও মাঝখানে একটা কথা বলি, 2021-22 সালে এবার তো বাবার তো রেগুলার 3 মাস অন্তর অন্তর চেক আপ হতো। তখন কিন্তু বাবা এমনও হয়েছে যে আমি অফিসে গেছি, আমার সময় মানে আমি কিছুতেই ছুটি পাচ্ছি না, আমার মায়েরও হয়তো শরীর খারাপ, আমার বাবা কিন্তু একা একাও গেছে, এরকমও দিন গেছে। সেই মানুষটা কিন্তু একা একাও গেছে, আর অনেক দূর কিন্তু আমাদের বাড়ির থেকে, আর অডও রাস্তা ছিল, যে যাওয়াটাও পসিবল, মানে পসিবল বলতে কি 2-3টে বাস পাল্টিয়ে পাল্টিয়ে যেতে হতো। সেও কিন্তু আমার বাবা মনের জোরে করেছে, বুঝতেই পারতাম না যে বাবার এরকম রোগ আছে। না উল্টা আমার জ্বর হলে আমার মনে হচ্ছে শুয়ে পড়ছে, কিন্তু আমার বাবা কিন্তু না। হ্যাঁ, তো 2023 সালে যে ঘটনাটা বলছি, তো 4টে কেমো শ্যুট করেনি। তো আমার বাবার কি হলো, আস্তে আস্তে শরীর ডিটোরিয়েট করতে স্টার্ট করলো, ভীষণ যন্ত্রণা, ভীষণ ব্যথা, রাতে ঘুমাতে পারছে না, এই ঘর ওই ঘর করছে, শরীরের ভেতর জ্বালা পোড়া হচ্ছে, কিন্তু বুঝতে দিচ্ছে না, বলছে না আমার কিছু হয়নি, আমি তো ভালোই আছি। আমার বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে অবধি আমার বাবা কিন্তু বাজার করেছে। তখন একা একা যেতে পারিনি, সাথে আমার মাকে যেতে হয়েছে, আমি গেছি, আমার মা গেছে, আমরা গেছি, কিন্তু বাজার করেছে। আমরা বলতাম রিক্সায় উঠি না, বলতো না না রিক্সায় ওঠার দরকার নেই, রিক্সায় ওঠার দরকার নেই, আমি পারবো, আমি হেঁটে হেঁটে যাব। লাস্ট দিন আমার বাবার সাথে 13 এপ্রিল আমার বাবার সাথে লাস্ট কথা হয়েছে 2023 সালে। তখন আমার বাবা আইসিইউতে, হসপিটালাইজড। তো আমার বাবা আমাকে হাত নাড়ছে এরমভাবে, বলছে আমি আছি, ঠিক আছি, মুখে কথা বলতে পারছে না, সে দেখাচ্ছে আমি ঠিক আছি, এরম হাত নেড়ে আমাকে। হ্যাঁ, এতটাই তার মনের বল, আর মনের বল ছিল বলেই আমার বাবা 2019 থেকে 2023 অবধি এতটা লড়াই করেছে। যদি মনের বলটা না থাকতো, পারতো, সব সম্ভব হবে, সব কিছু। এই যে বললাম 3rd থেকে 0 হয়ে গেছিল, মনের বলটা ছিল বলেই হয়েছিল। সে মনের বলটা পেয়েছিল বলেই 4th স্টেজ অফ ক্যান্সার নিয়ে একটা মেয়ের বিয়ে দিয়েছিল ধুমধাম করে, সমস্ত কাজ করে। হ্যাঁ, বলছি না যে বিয়ের দিনকেও বাবাকে সমস্ত করেছে, সেটা না, বিয়ের আগে তো অনেক কাজ থাকে, সব করেছে, সব একা একা, সমস্ত জায়গায় মানে কেনাকাটা যা হয়, মানে একটা একটা সিঙ্গেল ডেতে আমি বলতে পারবো না যে আমার বাবা যায়নি। তোর ট্রে কিনতে চলো, আমি যাচ্ছি, আমি আছি, আমি আছি তো। দেন শাড়ি কিনতে আমি আছি তো, চলো। বুঝতেই দিত না, আমরা বলতাম যে থাক, ছেড়ে দাও, কিন্তু না, বাবা বলতো না, আমার আমার কিছুই হয়নি। হ্যাঁ, তো আমরা যখন মন থেকে মানি যে আমার কিছু হয়নি, তাহলে ভগবানেরও হয়তো সাধ্য থাকে না যে এটা বিশ্বাস করানো যে আমার কিছু হয়েছে। ওই ডায়াবেটিক্সের মতন ব্যাপার, তাই না, যে ওষুধ খাচ্ছি ঠিক আছে, ভালো হয়ে যাবো, আমার মনে বিশ্বাস আছে আমি ভালো হয়ে যাব। একটা সময় পর ভগবানও বলে মনের জোর রাখুন, মনের জোরটা কিন্তু ভীষণ ভীষণ কাজে দেয়, মনের জোর। তাই আমি আমার একটা জীবনের ছোট্ট ঘটনা শেয়ার করলাম। এই যে আমি যে আপনাকে হেসে হেসে কথাটা বলছি, এটা কিন্তু আমার বাবার থেকে পাওনা মনের জোর। মনের জোরটা আছে বলেই আমি এতটা হেসে হেসে কথা বলছি, অনেক কষ্ট হচ্ছে এত বুকের মধ্যে, কিন্তু আমি, আমাকে দেখে কেউ হয়তো বুঝবে না আমার কষ্ট হচ্ছে, কষ্ট তো সারা জীবন রয়েছেই, আমরা তো রক্ত মাংসের মানুষ না, আমাদের রোগ ভোগ হলেই আমাদের কষ্ট হয়। মনটাকে বুঝতে দেওয়া যাবে না, মন থেকে কিন্তু মাথার কানেকশন, মাথা যাতে, আমার ব্রেন যাতে আমাকে কিছুতেই দুর্বল না করতে পারে, এবার আছে সবটা ডাক্তার আর ভগবান। তো আমি এইটুকুনি বলবো, আপনাদের আশেপাশে যদি কারোর হয়ে থাকে বা যদি হয়, আপনারা এই ছোট গল্পটা দিয়ে শেয়ার করবেন, আমার গল্পটা দিয়ে বলবেন মনের জোর রাখুন। হ্যাঁ, একটা তপনচন্দ্রের যদি 3rd স্টেজ থেকে 0 স্টেজ হয়, আপনারও হবে, কেন হবে না, তাই না? নিশ্চয়ই হবে, হতে বাধ্য, শুধু মনের জোর আর ডাক্তারের ভরসা।
হেলদি লাইফস্টাইল অবশ্যই মেনটেন করতে হবে, আর সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই, ওষুধপত্র যেভাবে ডাক্তার বলে সেরকমভাবে করতে হবে। এটা জাস্ট একটা রোগ, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে না, আমার জীবনে অনেক কিছু করার বাকি আছে। আমি এসছি, আমি এত কষ্ট করে আমাকে আমার মা বাবা মানুষ করে বড় করেছে, আমি এত যুদ্ধ করে আমি এত বড় হয়েছি, একটা সামান্য একটা রোগ আমাকে হারিয়ে দেবে? আমি রোগের কাছে হেরে যাব? আমার অনেক কিছু করার আছে, অনেক কিছু করতে হবে জীবনে, তাই না? তো আপনারা নিজেরাও ভিডিওটা দেখুন, আপনাদের আশেপাশে ফ্যামিলির সাথেও একটু শেয়ার করে দিন, মনের জোরটা একটু রাখুন, আর একটুখানি সবাইকে আপনাদের মানে অন্য কাউকে একটু আত্মবিশ্বাস দিন যে আপনিও পারবেন মনের জোর রেখে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।